এই বুড়ি, এদিক দিয়ে আসিস না তো। আমার কাঁচা কাপড়ের উপর দিয়ে তোর ময়লা পায়ে হেঁটে যাচ্ছিস? একটু কি জ্ঞান বুদ্ধি নেই রে তোর মাথায়? সকাল সকাল তোর চেহারা দেখতে হবে, এটাই আমার কাছে অমঙ্গলের। রহিমা, আমি তো ঘাটের অন্য দিক দিয়ে আসতে পারি না, ওদিকটা ভাঙা, পা পিছলে পড়ে যাব যে। আর এই বয়সে হাড় ভাঙলে আর কেউ যে দেখবে না আমায়। তুই একটু সরে বস না মা, আমি এক কলসি জল নিয়েই চলে যাব। তাতে আমার কি রে? তুই কি আমার ঘরের মানুষ নাকি যে তোকে নিয়ে চিন্তা করব? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও, গ্রামের লোকে ঠিকই বলে তুমি একটা অলক্ষণে। তোমার স্বামী মরেছে, সন্তান হয়নি, এসব তো আর এমনি এমনি হয় না, কপাল দোষ থাকলেই হয়। এগুলো বলিস না মা, আমার খুব কষ্ট হয়। আমি তো কাউকে কিছু বলি না, চুপচাপ নিজের মতো থাকি। তোদের কাছে কখনো কিচ্ছু চাইনি, চাইবও না, শুধু একটু জল নিতে দে। চুপচাপ থাকিস তো ভালো করিস, কিন্তু আমার ঘাটে এসে আমার জায়গাটা নষ্ট করিস কেন? সকালবেলা ভালো মানুষেরা আসে, বুঝেছিস? তুই বিকেলে আসবি, তখন কেউ থাকে না, নিজের মতো জল নিবি যত ইচ্ছে। ভালো মানুষ মানে যারা বড় ঘরে থাকে। আমি কি মানুষ নই তবে? আচ্ছা থাক, তোর সঙ্গে তর্ক করে লাভ নেই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তোর কাপড়ে কোনো ক্ষতি হয়নি, ভয় পাস না। আমি বিকেলেই আসবো, কিন্তু একটা কথা বলি, আকাশের দিকে তাকিয়ে দেখ একবার মেঘগুলোকে। এবারের বর্ষা সহজ হবে না, মনে রাখিস। আবার শুরু করলি তোর জ্ঞান? প্রতিবার এক কথা না, বন্যা আসবে, ঝড় আসবে, কিছুই তো হয় না শেষমেশ। যা যা যা, কলসি নিয়ে ভাগ এখান থেকে, আমার সময় নষ্ট করিস না। যাচ্ছি মা, যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, লক্ষণ ভালো নয়। মোড়ল বাবু, একটু কথা আছে আপনার সঙ্গে। জানি আপনি ব্যস্ত মানুষ, আমি 2 মিনিটের বেশি নেব না। কি হয়েছে রে ফুলমণি? টাকা ধার নিতে এসেছিস আবার নাকি? আগের বারের 25 টাকা এখনো দিসনি। আমার টাকা কি কাছে ধরে নাকি যে সব টাকা আমি তোকে বিলিয়ে দেব? যা যা, আমার অনেক কাজ আছে। না না কর্তা বাবু, টাকার জন্যে আসিনি। আজ একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বলতে চাইছিলাম, এবারের বর্ষাটা ভয়